নমস্কার বন্ধুরা। আজ ফেসবুক স্ক্রল করতে করতে খোঁজ পেলাম এক মৃণালিনীর। না না, রবি ঠাকুরের সেই মৃণালিনী নয়। যে মৃণালিনীর কথা আজ বলবো, সে বাঙালি মধ্যবিত্ত পরিবারের প্রায় প্রতিটি ঘরেই অবস্থান করছে। আসুন তার কথা শুনে নেই। আমি মৃণালিনী বলছি। না না, রবি ঠাকুরের মৃণালিনী নয়। একদম তোমাদের মতো মধ্যবিত্ত ঘরের মেয়ে মৃণালিনী। জীবনের প্রথম অন্দরমহলের বাইরে পা দিলাম। হ্যাঁ, ঠিকই শুনেছেন, প্রথমবার। অবাক হচ্ছেন বুঝি? আজকালকার মেয়ে আর অন্দরমহল গুলিয়ে গেল, তাই না? ভাবছেন তো সব ভুলভাল বলছে। এখন তো মেয়েদের অগাধ স্বাধীনতা, পর্দানসীন কি আর আছে? তাহলে কেন এইসব বলছে? মাথা কি খারাপ হয়ে গেল মৃণালিনীর? না না, মাথা একদম ঠিক আছে। তাহলে বলি শুনুন। আমি মৃণালিনী বসু, দত্ত পরিবারের মেজ বউ। আমি বেশি দূর লেখাপড়া করিনি। গরিব বাবার অপরূপ সুন্দরী পড়ি আমি, তাই বিয়ে হতে খুব একটা বেগ পেতে হয়নি। কিন্তু বাবার পক্ষে আমার লেখাপড়া শেখানো সম্ভব হয়নি। প্রাথমিক শিক্ষা শেষ করে মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম, কিন্তু বিভিন্ন কারণে পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। তবে অপরূপ সুন্দরী হওয়ার কারণে বেশ বড়লোকের ঘরে বিয়ে হয়ে যায় আমার। রূপের জন্য সবার খুব আদরের ও ভালোবাসার পাত্রী হয়ে উঠেছিলাম শ্বশুর বাড়িতে, খুব অল্প দিনের মধ্যেই। তবে গুণ যে একেবারে ছিল না তা নয়, সবার মুখে মুখে খাবার জুগিয়ে যেতাম। কার কি প্রয়োজন বলার আগেই বুঝে যেতাম, তাই আমাকেও সবাই খুব ভালোবাসত। কিন্তু রূপ তো সাময়িক, তাই দুটো সন্তান হওয়ার পর থেকেই শরীর ভাঙতে শুরু করলো। রূপের আগুন নিভতে শুরু করলো একটু একটু করে। আর গুণ তো কিছুই ছিল না আমার। বয়স বাড়ার সাথে সাথে শরীরের শক্তিও কমে এলো, তাই কদর কমতে শুরু করলো। যেহেতু লেখাপড়া তেমন জানা ছিল না, তাই স্বামীর সাথে কোথাও যেতে পারতাম না। উনি অনেক উঁচু পদে চাকরি করতেন। সেখানে সবার লেখাপড়া আদব কায়দা জানা স্ত্রী ছিল, তাই প্রথম দিকে আমি নিজেই যেতে চাইতাম না। পরের দিকে অবশ্য উনি নিয়ে যেতে লজ্জা পেতেন। ছেলেরা বড় হয়েও দেখি অশিক্ষিত মাকে পরিচয় দিতে লজ্জা পায়, তাই আস্তে আস্তে নিজেকে গুটিয়ে ফেলি, বন্দি করি নিজেকে চার দেওয়ালের মধ্যে। তখন থেকেই আমি অন্দরমহলের বাসিন্দা হয়ে গেলাম, যেখানে একাকিত্ব, নিঃসঙ্গতা, যন্ত্রণা হলো আমার নিত্যসঙ্গী। একদিন মনে হলো, কেন এভাবে অন্দরমহলে লুকিয়ে থাকবো সারা জীবন? কি আমার অপরাধ? আমি একদিন অন্দরমহল সামলেছি বলেই স্বামী নিশ্চিন্ত মনে কাজ করতে যেতে পেরেছেন। ছেলেরা উচ্চ শিক্ষিত হয়েছে। শ্বশুর শাশুড়ির সেবা যত্ন আমি করেছি বলেই স্বামী নিশ্চিন্তে ফেলে দিয়ে বিদেশে পাড়ি দিয়েছিলেন। আর আজ আমি ওদের কাছে বোঝা। আমার স্বামী ইচ্ছে করলেই আমাকে তো লেখাপড়া শিখিয়ে নিজের উপযুক্ত করে নিতে পারতেন, তিনি তো সেটা করেননি। তাহলে সংসার কে সামলাতো? আর আজ আমি অশিক্ষিত বলে সবার কাছে লজ্জার পাত্রী। এমনকি ছেলেরাও আমার পরিচয় দিতে লজ্জা পায়। তাই সব ছেড়ে অন্দরমহল থেকে বাইরে বেরিয়ে এসেছি নিজের পরিচয় খুঁজতে। আমি নিজের জীবন দিয়ে বুঝেছি, মেয়েদের স্বামী সন্তান কেউ আপন নয়, একমাত্র নিজের পরিচয়টাই আপন। মৃত্যুর পর সেটাই সাথে যাবে। তাই কারো মা, কারো বইয়ের পরিচয় না বেচে নিজের পরিচয় তৈরি করা সবচেয়ে আগে জরুরি। কিন্তু আমি তা পারিনি।
তাই এই বয়সে অন্দরমহল ছেড়ে আমি বাইরে বেরিয়েছি নিজের পরিচয় তৈরি করতে। আমি পারবো তো? আপনারা পাশে থাকবেন তো আমার? কলমে পারমিতা মণ্ডল, কণ্ঠে বন্দনা হালদার।